বেগুন খাসি করবো বলে কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। আর আমি ইউজ করি কাচ্চি ঘানি মাস্টার অয়েল। তো চলো দিয়ে দেই। আগে বেগুনটাকে ভাজা করে নেব। বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার ফিরে। তো দেখো আমার বেগুনটা ভাজা কমপ্লিট লাল লাল করে। যে এত টেস্টি হয়, তোমরা একদিন ট্রাই করে আমাকে এই ভিডিওটাই কমেন্ট করবে, বলবে কেমন হয়েছে। সত্যি কি আমি মিথ্যে কথা বলছি না ভুল কথা বলছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। একটু লং হবে কারণ এগুলো ভাজাভাজি সব করবো, কষাবো মশলা। চলো তোমাকে দেখাই। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে এলে আমি একটু দিয়ে দেবো এই কিছু জিরে গুঁড়ো, মানে জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম। লাল লাল হয়ে এলে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি পুরো লাল লাল করে ভাজা করে নেব। দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে রসুন আর আদা কুচিয়ে ছিঁচে রেখেছি, সেটা দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজ রসুন আদা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু পুরো গলিয়ে তুলে দিতে হবে। তো আমার তো মিক্সার গ্রাইন্ডার নেই, এই থাকতো তাহলে আমি পেস্ট করে দিতাম। এই যে ওটা কী করবো, এরকম করেই করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি, একটুখানি ধনিয়া গুঁড়ি, একটুখানি জিরা গুঁড়ি, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ি, একটু মানে ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। হলুদটা একটু দিয়ে দেবো। চলো এটাকে পুরো কষাবো, পুরো মাংসর মতো কষাতে হবে, ঠিক আছে? চলো আমি কষায় একটু জল দিয়ে দিই। এটাকে পুরো কষাতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এরপরে কী করতে হবে। এটাকে পুরো কষিয়ে একদম পুরো এই যে টমেটোগুলো পুরো গলে যাবে, একদম টমেটো দেখাই যাবে না, ঠিক আছে? তো চলো আমি একটু পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। একটু গলে যাক টমেটোগুলো। আমি লবণটা দিতে না ভুলে গেছি, লবণ দিয়ে দিই। দেখো একদম টমেটোগুলো সব গলে গেছে একদম। আর একটু কষাবো। কালারটা তো বেশ ভালো এসছে। এই রান্নাটা আমি অনেক দিন আগে আমার একটা ফ্রেন্ডের দিদুন রান্না করেছিল, অনেক দিন আমি আগে, অনেক ছোটো ছিলাম তখন। সে রান্নাটা আমার এখনও মুখে লেগে আছে। এই বেগুন খাসি রান্না করেছিল। আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে। তার জন্য কে রান্না করবে তার জন্য বেগুন ছিল ঘরে জমিতে, বেগুনগুলো দিয়ে খাসি রান্না করেছে। তখনই আমি নামটা শুনেছি, জল দিয়ে দিলাম। এবারে না বেগুনগুলো একটু দিয়ে দেবো। বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি কুচিয়ে রেখেছিলাম তোমার ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাগুলো একটু হয়ে গেছে আর কি। তো চলো আমার রান্না প্রায় শেষের দিকে, একটু ততক্ষণ আমি একটু এগুলো সব পরিষ্কার করে নিই।
দেখো কি অবস্থা রান্নাঘরটার। রান্না করলে এমনই হাল হয় বলো। তো চলো, তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই এই ভিডিওটাই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আমি তোমাকে লাস্টটা দেখাবো। কি এত টেস্ট, মানে দেখে এত স্মেল বেরোচ্ছে। আমি তোমাদের বলবো, তোমরা একদিন একটু ট্রাই করে, একটা বেগুন তো লাগবে, একটু ট্রাই করে দেখবে, একদিন একটু ট্রাই করে দেখো। আর যারা যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটু ফুটলেই বন্ধ করে দেবো। এটা তোমার খাসির মাংসকেও হার মানে দেবে, মাটনকেও হার মানাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমরা একবার শুধু রান্না করে খেয়ে দেখো। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। শেয়ার করে পাশে থাকবে, কারণ সবাই সবার পাশে থাকতে হবে, না হলে আমরা কেউ কিন্তু এগোতে পারবো না, যেখানে সেখানেই পড়ে থাকবো। তাই সবাইকে বলবো, সবাই সবার পাশে থাকবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আমার ভিডিওটা আমি এখানে স্টপ করছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।